আমরা পড়ছিলাম তড়িৎ বিভব। আজকে তারিখ কত? 14 তারিখ। শুভ নববর্ষ সবাইকে। প্রণাম নিলাম, তোমাদেরকে আশীর্বাদ দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে তড়িৎ বিভব পড়ছি। এবার আমাদের তোমাদের চ্যাপ্টার গুলো ঝপাঝপ শেষ করতে হবে। ঝপাঝপ মানে আহ তাড়াহুড়ো করে নয়, বুঝে বুঝেই শেষ করতে হবে। দেখো আমরা পড়েছিলাম কতটুকু, যদি আমরা রিক্যাপ করি তাহলে আমরা পড়েছিলাম তড়িৎ বিভব কাকে বলে, এটা আমরা পড়েছি। যে কোনো একটা ধনাত্মক আধানকে অসীম বিন্দু থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় তড়িৎ বিভব। ঠিক আছে, এটা আমরা দেখেছি। আর তারপর আমরা এটা পড়ার পর আমরা পড়েছি যে কোনো বিন্দু আধানের জন্য যদি একটা কিউ আধান থাকে, তার থেকে আর দূরত্বের কোনো একটা পি বিন্দু যদি হয়, তাহলে সেই পি বিন্দুতে বিভব কত হবে? সেই পি বিন্দুতে বিভব ভি সমান হয় 1/4πε0 কিউ বাই আর। এটা হয় এই বিভবের ফর্মুলাটা আমরা জানি। এবার যদি অনেকগুলো আধান হয়, যদি এটা হচ্ছে একটি আধান, একটি বিন্দু আধান যদি হয় তার জন্য এরকম। তারপরে অনেকগুলি বিন্দু আধান যদি হয়, অনেকগুলি বিন্দু আধান যদি হয় তাহলে তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে ধরে নাও এখানে একটা আধান আছে Q1, এখানে একটা আধান আছে Q2, এখানে একটা আধান আছে Q3, আর এখানে যে পি বিন্দুটা আছে, পি বিন্দু, সেই পি বিন্দু থেকে Q1 এর দূরত্ব হচ্ছে ধরে নাও কথার কথা R1, Q2 র দূরত্ব হচ্ছে R2, আর Q3 র দূরত্ব হচ্ছে ধরে নাও R3। যদি হয় তাহলে পি বিন্দুতে নেট বিভব ভি সমান কত হবে? সবারই জন্য যা হবে সেগুলো যোগফল। Q1 এর জন্য কি হবে? 1/4πε0 Q1/R1। Q2 এর জন্য কি হবে? 1/4πε0 থাকবে প্লাস Q2/R2 হবে। Q3 এর জন্য কি হবে? প্লাস Q3/R3 হবে, সবগুলো যোগ হবে। তাহলে আমরা জানি। এটা করার পর আমরা করেছিলাম একটা তড়িৎ দ্বিমেরুর জন্য, তড়িৎ দ্বিমেরুর জন্য বিভব। আমরা তড়িৎ দ্বিমেরুর তিনটি কেস আলোচনা, দুটো কেস আলোচনা করেছি। 3 নাম্বার কেস তোমাদের হোমওয়ার্ক দেবো, তোমরা ঘরে বসে এটা করবে। বুঝতে না পারলে পরে আমি বলে দেবো। প্রথমত আমরা দেখেছিলাম যে এইটা যদি একটা তড়িৎ দ্বিমেরু হয়, মাইনাস কিউ আধান প্লাস কিউ আধান, এদের মধ্যে দূরত্ব যদি হয় 2L, তাহলে তার অ্যাক্সিস বরাবর, অক্ষ বরাবর একটা বিন্দুতে, এটা হচ্ছে অক্ষ, অক্ষ বরাবর একটা বিন্দু পি বিন্দুতে, পি বিন্দুতে আমরা ক্যালকুলেট করেছিলাম যেটা অক্ষ বরাবর আর দূরত্ব আছে। অক্ষ বরাবর আমরা দেখেছিলাম এখানে একটা ভ্যালু হয়, কি হয়? 1/4πε0 পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, নাকি পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হয়। আর লম্ব সমদ্বিখণ্ডক বরাবর কি হয়? সবসময় 0 হবে। এই যে লম্ব সমদ্বিখণ্ডক বরাবর যদি আমি যে কোনো পয়েন্ট পি বিন্দু ধরি, তাহলে এক্ষেত্রে হবে সবসময় ভি সমান 0 হয়। আর এইটা হচ্ছে যে কোনো বিন্দুতে, ধরে নাও এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, এদের মধ্যে দূরত্ব হচ্ছে 2L। এবার ধরে নাও এর সেন্টার থেকে কোনো একটা আর দূরত্বে থিটা অ্যাঙ্গেলে এখানে আছে পি বিন্দু। এই পি বিন্দুতে বিভব কি হবে? বিভব ভি সমান কত হবে? এটা তোমরা ক্যালকুলেট করবে। এটা হচ্ছে ফার্স্ট হোমওয়ার্ক, ফার্স্ট হোমওয়ার্ক। কালকে রাত্রের মধ্যে পাঠাবে, কাল রাত্রির মধ্যে হোমওয়ার্ক নোটবুকে করবে, আর আমাকে ফটো পাঠাবে। ঠিক আছে, এবার আমরা পড়বো তড়িৎ ক্ষেত্র। আজকে যেটা আমরা আলোচনা করব তড়িৎ ক্ষেত্র আর বিভবের মধ্যে, আর তড়িৎ ক্ষেত্র ই এবং বিভব ভি এর মধ্যে সম্পর্ক। এটা হচ্ছে আজকে আমাদের
আজকের আলোচনা। তাহলে আমরা তড়িৎ ক্ষেত্র, প্রথমত তড়িৎ ক্ষেত্র কেমন হতে পারে? তড়িৎ ক্ষেত্র হতে পারে সুষম। তড়িৎ ক্ষেত্র হতে পারে সুষম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্র মানে কি? প্রতিটি পয়েন্টে, প্রতিটি বিন্দুতে ই ভেক্টরের মান ও দিক একই, নির্দিষ্ট যদি হয় তাহলে আমরা সুষম বলবো। আর আরেকটা হতে পারে অসম। এখানে অসম যদি হয় তাহলে ই হচ্ছে প্রতিটি বিন্দুতে আলাদা। তো আমরা আলাদা আলাদা করে প্রথম আমরা সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে ক্যালকুলেট করব, আর এটা হচ্ছে অসম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে ক্যালকুলেট করব ই এবং ভি এর মধ্যে সম্পর্ক কি, সেটা আমরা আলোচনা করব। তাহলে প্রথম আমরা দেখি সুষম তড়িৎ ক্ষেত্রে দুটো বিন্দু আমরা নেব এবং সেই দুটো বিন্দুর মধ্যে যে বিভবের পার্থক্য তার সাথে তড়িৎ ক্ষেত্রের সম্পর্ক কি। তাহলে ফার্স্ট আমরা কি আলোচনা করব? এ, সুষম তড়িৎ ক্ষেত্রে, সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য ই এবং তড়িৎ বিভবের সম্পর্ক, তড়িৎ বিভব পার্থক্যের সম্পর্ক, এটা আমরা প্রথমে পড়ার চেষ্টা করব। তার জন্য আমরা কি করব বলতো দেখি? সুষম তড়িৎ প্রাবল্য যদি আমি বলি, তার জন্য বলরেখাগুলো দেখতে কেমন হয়? বলরেখা কেমন হবে সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে? এইটা যদি একটা দাগ হয়, এইগুলো যদি বলরেখা হয়, বলো কি হবে? কি বলো? সমান্তরাল হবে। আর কি হবে? আর কি হবে? সেটাই ধর সমান্তরাল ধরলাম। সমান্তরাল হয় আর বিপরীত সমান্তরাল হয়, সমান্তরাল ধরলাম। আর আর হচ্ছে একই রকম ঘন সন্নিবিষ্ট হবে, একই রকম ঘন সন্নিবিষ্ট হবে। কারণ আমরা জানি তো যে তড়িৎ ক্ষেত্র এখানে যে এরিয়া নেবো তাতে যতগুলো হবে, এখানে এরিয়া নিলেও যেন একই এরিয়া নিলে ততগুলো হয়, এখানে একই এরিয়া নিলে যেন ততগুলো ভেদ করে। এদের মধ্যে ডিস্টেন্স গুলো একই হবে, এই যে স্পেসিং, এই স্পেসিং গুলো একই হবে, তবেই সমান্তর মানে সমান বলরেখা হবে। কারণ যদি ধরে নাও কোনো ক্ষেত্রে বলরেখা এরকম হয়ে যায়, এরকম হয়ে গেল, আর একটা বলরেখা ধরে নাও এরকম করে এরকম করলো, তাহলে বলো তো দেখি এইটা যদি আমি এ পয়েন্ট ধরি, এ বিন্দু ধরি, এটাকে যদি বি বিন্দু ধরি, তাহলে দুই জায়গায় কি তড়িৎ ক্ষেত্র একই হবে? এটা সুষম কি? এখানে আলাদা হবে, এখানে অসম হবে। এবং কোন ক্ষেত্রে তড়িৎ এ আর বি, কোথায় তড়িৎ ক্ষেত্র বেশি? বিতে বেশি। বিতে তড়িৎ ক্ষেত্র বেশি। তার মানে যেখানে ঘন বেশি, যেখানে ঘন বেশি তোমার বলরেখার ঘনত্ব বেশি, সেখানে কিন্তু তড়িৎ বলরেখার সংখ্যাটা বেশি হবে এবং সেখানে তড়িৎ ক্ষেত্রটা কিন্তু বেশি হবে। এইভাবেই আমরা তড়িৎ বলরেখাগুলোতে দেখেছি। তার মানে সুষম তড়িৎ ক্ষেত্র যদি আমি বলি, তাহলে সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে সুষম ই যেখানে বলেছি তার বলরেখা এরকম হয়, সমান্তরাল হয় এবং একই রকম ঘন সন্নিবিষ্ট হয়। এবং এই সুষম তড়িৎ প্রাবল্যে এই যে বলরেখাগুলো আছে, সেই বলরেখার এক দুটো বিন্দু ধরবো। তা ধরে নাও এখানে এগুলো আমি মিটিয়ে দিলাম। এবার আমি করলাম কি, দুটো বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম ধরো পি বিন্দু, এখানে একটা বিন্দু নিলাম কিউ বিন্দু। তাহলে এখানে তড়িৎ ক্ষেত্রের দিক কোন দিকে হয়? ই এর দিক এই বরাবর হবে। কারণ আমরা জানি বলরেখার প্রতিটি পয়েন্টে স্পর্শকের যে দিক, সেটাই তড়িৎ ক্ষেত্রের দিক। তাহলে এই পয়েন্টের ধরে নাও পি বিন্দুর বিভব, পি বিন্দুর বিভব সমান ধরছি ভিপি, কিউ বিন্দুর বিভব
বিভব সমান ধরছি ভি কিউ। তাহলে এবার বলো তো দেখি বিভব পার্থক্য কি হবে? পি থেকে কিউ বিন্দুর বিভব পার্থক্য কত হবে? তাহলে এটা হবে বিভব পার্থক্য, মানে পি থেকে কিউ বলেছি, তাহলে পি এর থেকে কিউ বলেছি, পি এ বেশি হবে, তাহলে ভিপি মাইনাস ভিকিউ হবে। পি থেকে কিউ বলেছি, বিভব বিভব পার্থক্যটা হচ্ছে ভিপি মাইনাস ভিকিউ। এখানে বেশি হয়, এখানে কম হবে, তাহলে বেশি থেকে কমের দিকে যাচ্ছে, যেদিকে তীর চিহ্ন থাকবে তার বাম দিকে বেশি হয়, ডান দিকে বিভব কম হয়। কেন হয়? তার কারণ এই দিকে থাকে পজিটিভ আর এই দিকে থাকে নেগেটিভ। তাহলে নেগেটিভের দিকে গেলে নেগেটিভ বিভব হয়ে যাবে, আর পজিটিভের দিকে থাকলে পজিটিভ বিভব হবে। আর আমরা জানি পজিটিভ বিভব মানেই হচ্ছে বেশি বিভব, নেগেটিভ বিভব মানে হচ্ছে কম বিভব। তাহলে আমি মনে করছি এই যে ভোল্টেজের ডিফারেন্স, এটা ধরে নাও ভি, এটা ধরে নিচ্ছি এই যে ভোল্টেজের ডিফারেন্স, এটাকে মনে করি ভি। তাহলে এবার আমরা জানি বিভব পার্থক্য মানে কি। তাহলে পি থেকে পি বিন্দুর বিভব পার্থক্য যেটা ভি পেলাম, এটা মানে কি? এটা 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 বলতে আমরা কি বুঝবো? তাহলে এটা দেখি। তাহলে এখানে আমরা একটা তড়িৎ বলরেখা এঁকেছি, এখানে পি বিন্দু নিয়েছি, এখানে কিউ বিন্দু নিয়েছি, তড়িৎ ক্ষেত্রটা এই ডাইরেকশনে। এবার মনে করি পি পি বিন্দু থেকে কিউ বিন্দুতে কোনো বিন্দুর বিভব পার্থক্য সমান একটি একক ধনাত্মক আধানকে কিউ বিন্দু থেকে পি বিন্দুতে আনতে কৃতকার্য। তার মানে আমি একটা একক ধনাত্মক আধানকে, তাহলে বিভব পার্থক্য পি থেকে কিউ এ যখন হবে তখন একক ধনাত্মক আধানকে কোন দিক থেকে কোন দিকে আনতে হবে? কিউ থেকে পিতে। এটা আমাদের বিভবের সংজ্ঞা থেকে আসছে, বিভব পার্থক্যের সংজ্ঞা থেকে আসছে। তাহলে এই যে কৃতকার্যটা, তাহলে ভিপি মাইনাস ভিকিউ যেটা, সেটা সমান হচ্ছে কিউ থেকে পি তে একটি একক ধনাত্মক আধানকে আনতে যে কৃতকার্য হবে তার সমান। কৃতকার্য যা হবে সেটা সমান। তাহলে এবার আমাকে বলো তো দেখি কৃতকার্য মানে কি, কাজ মানে কি? একদম তাই। তাহলে আমরা কৃতকার্য মানে জানি বল, ইলেকট্রিক ফোর্স ইনটু সরণ, এস ভেক্টর, ডট প্রোডাক্ট হয়। আমরা জানি কৃতকার্য সমান কি, বল ইনটু সরণ নয়, কৃতকার্য সমান বল ভেক্টর ডট প্রোডাক্ট সরণ ভেক্টর। তাহলে এবার বলো তড়িৎ বল, এফিটা হচ্ছে তড়িৎ বল। তড়িৎ বল আমরা কিভাবে ক্যালকুলেট করি? এফ সমান কি হয়? তড়িৎ বলটা কি হয়? এফ সমান কিউই হয় না? এটা ধরে নে এফ ধরছি, এফ এফ সমান কিউই হয়, হয় না? মনে আছে তো, না ভুলে গেছিস? এফ সমান কিউই। তাহলে আমরা এখানে লিখতে পারি, আর সরণ কতটা হলো ধরে নিলাম এই ডিস্টেন্সটা হচ্ছে ধর ডি। তাহলে এবার এখানে আমরা কি লিখতে পারি? এফ ইন্টু সরণ ডি ইন্টু কস কত লিখবো? ভেরি গুড, 180 ডিগ্রি। কারণ কি? কারণ হচ্ছে দেখো ই যদি ডান দিকে কাজ করে
তাহলে ফোর্সটাও ডান দিকে কাজ করবে, এই দিকেই ফোর্স কাজ করছে, কিন্তু সরণ কোন দিকে? এই বরাবর সরণ। তাহলে সরণ বাম দিকে, বল ডান দিকে, তাহলে cos 180 ডিগ্রি হবে। cos 180 ডিগ্রি মানে কত? -1 নয়? তাহলে এই যে ভিপি মাইনাস ভিকিউ করলাম, সেটা সমান কি দাঁড়ালো? এফ ইন্টু ডি ইন্টু কস 180 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম? ভিপি মাইনাস ভিকিউ, যেটাকে আমরা ধরেছি ভি, সেটা সমান আমি পেলাম কি? সেটা সমান আমি পেলাম এফ ইন্টু ডিস্টেন্স ইন্টু কস 180 ডিগ্রি। কেন কস 180 ডিগ্রি পেয়েছি? কারণ সরণ হয়েছে এই বরাবর, সরণ হয়েছে কিউ বিন্দু থেকে পি বিন্দুতে, আর তড়িৎ বল যেটা কিউ ইন্টু ই এইদিকে কাজ করেছে, কারণ এই কিউটাকে আমরা ধরেছি কি? ধনাত্মক। তাহলে ধনাত্মক আধান যেদিকে তোমার ইলেকট্রিক ফিল্ড থাকবে সেদিকেই ফোর্স হবে। তার জন্য এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি উল্টো। তাহলে এবার এফ মানে কি? কিউ ইন্টু ই। কিউ সমান কত ধরেছি? কিউ সমান কত ধরেছি? +1, একক ধনাত্মক। তাহলে +1 ইন্টু ই ইন্টু ডি। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস ই ইন্টু ডি হলো। তাহলে ভি সমান মাইনাস ই ইন্টু ডি হলো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ই সমান মাইনাস ভি বাই ডি। এই সম্পর্কটা কখন সত্য? এটা কখন সত্য? এটা কার কার মধ্যে সম্পর্ক? তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক, বিভব পার্থক্যের মধ্যে, বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক। এবং আমরা কি দেখলাম এটা কখন সত্য? এক্ষুনি কি বললে? যখন সুষম তড়িৎ ক্ষেত্র হয়, তড়িৎ ক্ষেত্র হয়। তাহলে এই যে ভিটা তুমি লিখছো, এটা কিন্তু বিভব পার্থক্য। তার মানে আমরা এরকম যদি কোনো পয়েন্ট বলে, আমরা এই যে লিখলাম ই সমান মাইনাস ভি বাই ডি, এটা অ্যাকচুয়ালি কিরকম? চিত্রটা কি? এইটা হচ্ছে পি পয়েন্ট, এটা হচ্ছে কিউ পয়েন্ট, এইদিকে বলরেখা, বলরেখাটা এইদিকে আছে, এখানকার পোটেনশিয়াল হচ্ছে ভিপি, এখানকার পোটেনশিয়াল হচ্ছে ভিকিউ। তাহলে ভিপি মাইনাস ভিকিউ সমান হচ্ছে ভি। তার মানে ভিপি মাইনাস ভিকিউ যদি ভি হয়, এখানে যদি পুট করি তাহলে কি হবে? তাহলে এইটা হচ্ছে ই সমান আসছে মাইনাস ভিপি মাইনাস ভিকিউ বাই দূরত্ব। এটা মনে থাকবে, এটা মনে থাকবে। সবাই বুঝতে পেরেছো না বুঝতে পারোনি বলো? কোথাও কোনো কনফিউশন হলে প্লিজ আমাকে বলো। সরণ, এই যে না, সরণ তো এইদিকে হয়েছে, সরণ এইদিকে হয়েছে, সেজন্য এটা শুধু দূরত্ব লিখলাম ডি। পি এবং কিউ বিন্দুর মধ্যে দূরত্ব, পি কিউ দূরত্ব। এখানে কিন্তু আর দিক ধরলাম না, দিকের জন্য তো -1 বসিয়ে দিয়েছি, কস না 180 ডিগ্রি বসিয়ে দিয়েছি। এখন তো সরণের মান হয়েছে বল ইন্টু সরণের মান, বলের মান ইন্টু সরণের মান ইন্টু কস থিটা, সেটাই তো হয় ওয়ার্ক ডান। কৃতকার্য মানে কি? ডাব্লিউ সমান কি হয়? এফ এস কস থিটা। এখানে এফটা কি? এটা হচ্ছে বলের মান। এখানে এসটা কি? এটা হচ্ছে সরণের মান। আর থিটাটা কি? থিটাটা হচ্ছে বল এবং সরণের মধ্যে কোণ, যেটা আমরা আমাদের এই ক্ষেত্রে পাচ্ছি 180 ডিগ্রি। ক্লিয়ার? বুঝতে পারা গেল? একটু আওয়াজ দাও সবাই। আর কেউ বুঝতে পারোনি? রানা, বিজয়, বিজয়, গুড, ওকে। তাহলে দেখো
এখানে যদি তোমাকে জিজ্ঞেস করে, প্রশ্ন যদি করে পি এবং কিউ এর বিভব সমান, তবে তবে একটি আধানকে পি থেকে কিউ বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য কত হবে? নাম্বার ওয়ান, এটা হচ্ছে 1 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে পি এবং কিউ বিন্দুর মধ্যে ক্রিয়াশীল তড়িৎ প্রাবল্যের মান কত হবে? বলো কি হবে? বলো। দেখো, পি বিন্দু থেকে কিউ বিন্দুতে একটি আধানকে নিয়ে যেতে কৃতকার্য কত হবে? কৃতকার্য সমান হয় ডাব্লিউ পি থেকে কিউ, সমান হচ্ছে কিউ ইন্টু আধানটা ধরলাম কিউ ইন্টু ভি কিউ মাইনাস ভিপি। এটা হচ্ছে বিভবের পার্থক্য। আমরা জানি আধান ইন্টু বিভবের পার্থক্য হচ্ছে কৃতকার্য। একক আধান যদি হতো তাহলে শুধুমাত্র বিভবের পার্থক্য হতো। তাহলে এখানে আমরা কি বলেছি প্রশ্নে? পি এবং কিউ এর কি বলেছি? বিভব সমান। তাহলে ভিপি আর ভি কিউ সমান হলে এটা কৃতকার্য 0 হবে না? আর 2 নম্বরেরটা কত হবে? পি এবং কিউ এর মধ্যে ক্রিয়াশীল তড়িৎ প্রাবল্য কত হবে? ই সমানের ফর্মুলা কি? ই সমান মাইনাস ভিপি মাইনাস ভিকিউ বাই ডি, নয় দূরত্ব নয়? তাহলে এটাও তো 0, তাহলে এটাও 0 হবে। কি বুঝতে পারছিস না পারছিস না? সবাই বুঝতে পেরেছিস? অনিন্দিতা, ক্লিয়ার? এই ধরনের কোশ্চেন 1-2 নম্বরে পড়বে। সহজ জিনিস কিন্তু করতে হবে। এটা হলো তাহলে শুধুমাত্র সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য। এটার প্রমাণ কখনো কখনো পড়ে। এই যে ফর্মুলাটা আমি করালাম তার প্রমাণ পড়ে। এবার যদি আমরা দেখি যে সুষম নয়, অসম, যেখানে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র, সেখানে কি হবে? তাহলে কেস বি। অসম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে, অসম মানে নন ইউনিফর্ম, নন ইউনিফর্ম অসম তড়িৎ ক্ষেত্রে ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য এবং বিভব পার্থক্যের সম্পর্ক কি হবে? এটা আমরা ক্যালকুলেট করি। তাহলে এখানে আমরা যে তড়িৎ বলরেখা আমরা আঁকবো, সেই তড়িৎ বলরেখার দুটো বিন্দুতে, এখানে যদি আমি এ বিন্দু ধরি, এখানে যদি আমি খুব কাছাকাছি আর একটা বি বিন্দু ধরি, এ আর বি কাছাকাছি দুটো বিন্দু, যাদের মধ্যে দূরত্ব হচ্ছে খুব কম দিয়ে, তাহলে এ এবং বি দুটি কাছাকাছি বিন্দু, যাদের মধ্যে দূরত্ব দূরত্ব দিয়ে, এই দূরত্ব এতটাই কম
এতটাই কম যে এ এ বি দূরত্বে তড়িৎ ক্ষেত্র পরিবর্তন হয় না। তড়িৎ ক্ষেত্র মোটামুটি একদম ফিক্সড আছে, তড়িৎ ক্ষেত্র সমান ই, এটা পরিবর্তন হয় না। মানে এখান থেকে অনেক দূরে যদি যায় তাহলে পরিবর্তন হবে, কিন্তু আমি ধরে নিচ্ছি খুব কাছাকাছি দুটো বিন্দু, যেখানে এ বিন্দুতে বিভব পার্থক্য ধরে নাও এইদিকে তো বেশি হবে, তীর যদি এদিকে হয়, এইদিকে যদি আমি তীর মেরে দিই, এখানে যদি একটা বিন্দু বলি পি, এটা যদি বলি কিউ, তাহলে বলতো দেখি পি এর বিভব বেশি না কিউ এর বিভব বেশি? তাহলে এখান থেকে আমরা বলবো পি এর বিভব বেশি। যদি আমরা উল্টে দিই তীর চিহ্নটা, এদিকে পি দিই এদিকে কিউ দিই, তাহলে কার বিভব বেশি? এক্ষেত্রে এইদিকে যদি তীর চিহ্ন দিই তখন কি হবে? উল্টো দিকে তীর চিহ্ন দিলে কার বিভব বেশি হবে? তখন হবে কিউ এর বিভব বেশি। তাহলে এইদিকে তীর চিহ্ন দিয়েছি মানে এর বিভব ধরলাম ভি প্লাস ডিভি বেশি, আর এর বিভব ধরলাম শুধু ভি। তাহলে আগের মতো করে ক্যালকুলেট করলে আমি এখানে যে তড়িৎ ক্ষেত্রটা কাজ করছে ই, সেটা সমান কত পাবো? ই সমান মাইনাস 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 ভিএ মাইনাস ভিবি বাই ডিস্টেন্স। তাহলে আমি এখানে ফর্মুলাটা কি পাবো? ফর্মুলাটা পাবো, যদি এরকম কেস হয়, যা কি হলো বলতো, আমার আটকে গেল। ও হয়েছে। তাহলে আমি আগের ফর্মুলাটা যেটা দেখলাম ই ইকুয়াল টু মাইনাস ভিএ মাইনাস ভিবি বাই ডি, এই যে ফর্মুলাটা এখানে যদি আমি অ্যাপ্লাই করি, আগে কেসটা কি ছিল? এরকম ছিল এ বিন্দু, এখানে ছিল বি বিন্দু, এইদিকে তীর চিহ্ন ছিল, তাতে এখানে বিভব ছিল ভিএ, এখানে বিভব ভিবি, ডিস্টেন্স ছিল আগে ডি, তার জন্য ফর্মুলা পেয়েছিলাম এটা। এখন কেস কি? এখন হচ্ছে কাছাকাছি দুটো বিন্দু নিয়েছি এ আর বি, তড়িৎ ক্ষেত্র কিন্তু সুষম নয়, এদের মধ্যে দূরত্ব খুবই কম ডিএক্স, এর বিভব ধরেছি ভি প্লাস ডিভি, এর বিভব ধরেছি ভি। তাহলে এই ফর্মুলাটা যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে ই সমান কত পাবো? মাইনাস ভি এ মানে কি ভি প্লাস ডিভি, ভিবি মানে কি মাইনাস ভি বাই ডিস্টেন্স ডি মানে কি এখানে বাই ডিএক্স। তাহলে এটা কি পেলাম ফর্মুলাটা? এখানে দেখো ভিভি কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? ই সমান মাইনাস ডিভি বাই ডিএক্স। মাইনাস ইজ ইম্পর্টেন্ট, সো দিস রিলেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে তোমরা ক্লিনলি প্রুভ করবে, এটা প্রথম থেকে প্রুভ করবে। আমি তো এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলাম, তাহলে এই ফর্মুলাটা ইউজ করে এখানে প্রুভ করবে। তাহলে তোমাদের সেকেন্ড প্রবলেম থাকলো, হোমওয়ার্ক, প্রমাণ করো প্রমাণ করো ই ইকুয়াল টু মাইনাস ডিভিডিএক্স। এটা কিন্তু সর্বত্র সর্বত্র প্রযোজ্য। এইটা যদি তোমার সুষম তড়িৎ ক্ষেত্র হয় তার জন্য প্রযোজ্য, অসম তড়িৎ ক্ষেত্র হয় তার জন্য প্রযোজ্য। তাহলে এটা প্রমাণ করবে, এটা হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 2। ওকে, এই আগের ফর্মুলা অ্যাপ্লাই করে এইভাবে প্রমাণ করতে পারো, বা ভি ডিভি দিয়ে এরকম করে দিয়ে ডিভি ডিভি দিয়ে প্রমাণ করতে পারো। তোমরা একটু বই দেখবে, বই পড়বে, বই পড়ে প্রমাণ করবে। ওকে, নেক্সট। এবার বলো তো দেখি, এবার আমি প্রশ্ন করাচ্ছি। প্রবলেম প্রবলেম 1, ধরো কোনো একটি স্থানে বিভব ভি সমান ধ্রুবক,
তাহলে বলো তো দেখি তড়িৎ ক্ষেত্র কত হবে? ফর্মুলা কি? কত হবে? কে বলতে পারবে? কোন একটি স্থানে ভি হচ্ছে ধ্রুবক, তাহলে তড়িৎ ক্ষেত্র ই সমান কত হবে? তো শুনতে পাচ্ছ না তোমরা কেউ? অনিন্দিতা? মাইনাস? আমি বলেছি ভি ধ্রুবক বলেছি, তাহলে ডিভি মানে পরিবর্তন, ভি এর পরিবর্তন কত হবে? ধ্রুবকের ডেরিভেটিভ কি হয়? তাহলে তাহলে ই সমান মাইনাস ডিভি ডিএক্স। তাহলে যেহেতু ভি সমান ধ্রুবক, তাই ই সমান হবে 0। তাহলে পয়েন্টে যে পয়েন্টে তোমার বিভব সমান কনস্ট্যান্ট, সেখানে তড়িৎ ক্ষেত্র শূন্য হয়। প্রবলেম 2, আমরা দেখলাম এক্স অক্ষের দিকে বিভব, ধরে নাও প্রবলেমে এরকম দিয়েছে নিম্নলিখিত ভাবে পরিবর্তনশীল, দেওয়া আছে ভি সমান 5x² এত ভোল্ট। জিজ্ঞেস করেছে যে এক্স ইকুয়াল টু 3 মিটার বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত? আর তার সাথে সাথে দিক কোন দিকে? বলো। কে বলতে পারবে? ফর্মুলা কি তিথি? বলো। -15। দিক বলো। ফর্মুলা কি? এইটা। তাহলে এটা এক্স দিকে চেঞ্জ হচ্ছে, দেখো এক্স এর দিকে, তার মানে এটাকে ইএক্স বলতে পারি। তাহলে ইএক্স টা কত বেরোলো? ইএক্স সমান হচ্ছে মাইনাস, এটার ডেরিভেটিভ করলে 10 5x², x² ডেরিভেটিভ 2x হয়, তাহলে 5 2 10x। কোন বিন্দুতে চেয়েছে? 3 বিন্দুতে। তাহলে ইএক্স সমান at x = 3 সমান কত হবে? -30 হবে না? ভোল্ট পার মিটার। হ্যালো? তাহলে মান চেয়েছে যেহেতু, তাহলে ভেক্টরটা কি হবে? ই সমান -30 আই ক্যাপ, এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, এত ভোল্ট পার মিটার হবে। আচ্ছা, ভোল্ট পার মিটার কি করে একক হলো দেখো তো দেখি। ই সমান v/x নয়, dv/dx নয়? ডিভির একক হচ্ছে ভোল্ট, আর দূরত্বের একক হচ্ছে মিটার, সেই জন্য ভোল্ট পার মিটার হলো। তাহলে এখানে তড়িৎ ক্ষেত্রের মান কত হলো? মান সমান হলো 30 ভোল্ট পার মিটার। আর দিক কোন দিকে হলো? দিক হচ্ছে মাইনাস আই ক্যাপ। মাইনাস আই ক্যাপটা কোন দিকে? নেগেটিভ এক্স অক্ষের দিকে। এটা কি বোঝা গেল? সবাই বুঝতে পেরেছো? ওকে। এবার দেখো, শুধু এক্স দিকে ভ্যারি করবে তার কোনো মানে নাই, ওয়াই এর দিকেও ভ্যারি করতে পারে, জেড এর দিকেও ভ্যারি করতে পারে। তাহলে কি হবে? তাহলে আগে ফান্ডাটা নিয়ে নিই, তারপরে অঙ্ক করব।
তাহলে বিভব ভি শুধুমাত্র এক্স এর অপেক্ষক হবে তা নাও হতে পারে। অপেক্ষক হবে সর্বদা, তা নাও হতে পারে। মনে করি ভি সমান ভি অফ এক্স ওয়াই জেড। তার মানে এই ভিটা হচ্ছে এক্স ওয়াই জেড সবার অপেক্ষক। মানে কি, এই ভোল্টেজের মান এক্স এর দিকেও চেঞ্জ করবে, ওয়াই এর দিকেও চেঞ্জ করবে, জেড এর দিকেও চেঞ্জ করবে। তাহলে এর ইলেকট্রিক ফিল্ড কতগুলো থাকবে, কটা থাকবে? তাহলে ইলেকট্রিক ফিল্ড কটা থাকবে? যদি এক্স এর দিকে চেঞ্জ করে বিভব, তাহলে এক্স এর দিকে ইলেকট্রিক ফিল্ড থাকবে। ওয়াই এর দিকে যদি চেঞ্জ করে, তাহলে ওয়াই এর দিকে ইলেকট্রিক ফিল্ড থাকবে। জেড এর দিকে যদি চেঞ্জ করে, তাহলে জেড এর দিকে ইলেকট্রিক ফিল্ড থাকবে। তার মানে এক্ষেত্রে এক্স ওয়াই জেড সব দিকেই তড়িৎ ক্ষেত্র থাকতে পারে। তার মানে এক্স এর দিকে ধরে নিলাম তড়িৎ ক্ষেত্র আছে ইএক্স, ওয়াই এর দিকে ধরে নিলাম তড়িৎ ক্ষেত্র আছে ইওয়াই, জেড এর দিকে ধরে নিলাম তড়িৎ ক্ষেত্র আছে ইজেড। তাহলে বলো তো দেখি, ই টোটাল যে ভেক্টরটা সেটা কি হবে? এরকম হবে না, ইএক্স আই ক্যাপ প্লাস ইওয়াই জে ক্যাপ প্লাস ইজেড কে ক্যাপ, হবে না? হবে না? আই ক্যাপ মানে কি, জে ক্যাপ মানে কি, কে ক্যাপ মানে কি? আই ক্যাপ মানে কি? আই ক্যাপ মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। জে ক্যাপ মানে কি, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর। কে ক্যাপ মানে কি, জেড অক্ষ বরাবর একক ভেক্টর। তাহলে ইএক্স সমান কি হবে? ডিভি বাই ডিএক্স হবে। ইওয়াই সমান কি হবে? ইএক্স সমান মাইনাস ডিভি বাই ডিএক্স হবে। ইওয়াই সমান কি হবে? মাইনাস ডিভি বাই ডিওয়াই হবে। ইজেড সমান কি হবে? মাইনাস ডিভি বাই ডিজেড হবে। কিন্তু এখানে যেহেতু অনেকগুলো ফাংশন আছে, তার জন্য আর ডিভি বাই ডিএক্স না লিখে ডেল ভি বাই ডেল এক্স লিখবো। তাহলে এখানে কি হবে? ই এক্স সমান মাইনাস, আমরা ডিভি বাই ডিএক্স আগে লিখেছিলাম, এটা তখনই হবে যদি ভি শুধুমাত্র শুধুমাত্র এক্স এর অপেক্ষক হয়। আর এই এক্স সমান হবে মাইনাস ডেল ভি ডেল এক্স, এটা ডেল ভি ডেল এক্স যদি ভি এক্স ওয়াই জেড এরকম হয়, সবারই অপেক্ষক হয়। তাহলে ওয়াই এর উপরেও নির্ভর করছে, জেড এর উপরেও নির্ভর করছে, তখন কিন্তু এরকম ডেল ভি ডেল এক্স লিখতে হবে। তাহলে এইটা হচ্ছে ফর্মুলা। তাহলে ই ওয়াই কত হবে তাহলে বলো? ই ওয়াই সমান কত হবে, কি বলতে পারবে? মাইনাস, রানা বল, ডেল ভি কোন দিকে পরিবর্তন হলে আমি ই ওয়াই পাবো? ওয়াই এর দিকে পরিবর্তন হলে। তাহলে মাইনাস ডেল ভি কত হবে বলো? ডেল ওয়াই হবে। ই জেড সমান তাহলে কত হবে? মাইনাস ডেল ভি ডেল জেড। তাহলে ই ভেক্টরটা তাহলে কত হবে? ই ভেক্টরটা সমান হবে মাইনাস ডেল ভি ডেল এক্স আই ক্যাপ মাইনাস ডেল ভি ডেল ওয়াই জে ক্যাপ মাইনাস ডেল ভি ডেল ওয়াই ডেল ভি ডেল জেড কে ক্যাপ। এইটা হবে তোমার ইলেকট্রিক ফিল্ড যখন তিন দিকে বিভব পরিবর্তনশীল হবে। তাহলে এর একটা প্রবলেম করি। তাহলে মনে করো এই প্রবলেমটা সিওর পরীক্ষায় পড়বে, এই প্রবলেমটা সিওর পরীক্ষায় পড়বে, 100% সিওর। আগের বছর যদি পড়েও থাকে তাহলেও পড়তে পারে। এটা কি প্রবলেম? ধরো বলে দিল প্রদত্ত তড়িৎ বিভব ভি সমান
5x স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার, 5x স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার ভোল্ট। জিজ্ঞেস করলো যে 1 2 -1 বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করো। তাহলে কি করে করবে? তিথি সিংহ বলো, কি করে করবে? ফান্ডাটা কি হবে? শুধু এক্স বার করবি, আর বার করবি না? একদম। নিয়ে কি করব? তড়িৎ প্রাবল্যের মান চেয়েছে, তাহলে কি করব? তড়িৎ প্রাবল্যের মান মানে কি চেয়েছে? ই চেয়েছে। তাহলে আমি, তুই যেটা বললি ঠিক আছে, তাহলে তোর কনসেপ্ট হচ্ছে আমি ইএক্স বের করব, ইওয়াই বের করব, ইজেড বের করব। তাহলে এখান থেকে আমি ই কি করে পাবো? ই ভেক্টর সমান কি পেলাম? ইএক্স আই ক্যাপ প্লাস ইওয়াই জে ক্যাপ প্লাস ইজেড কে ক্যাপ যদি হয়, তাহলে বলো তো দেখি ই এর মান কি হবে? ই সমান কত হবে? ই এর মান মড ই সমান কত হয়? এটা হয় না রুট ওভার অফ ইএক্স স্কোয়ার প্লাস ইওয়াই স্কোয়ার প্লাস ইজেড স্কোয়ার, হবে না? হবে না? ভেক্টরে পড়েছো তো? ভেক্টরে এটা পড়েছো তো, যে যদি আর ভেক্টর সমান, আমরা মনে করে দেখো, ভেক্টর কিন্তু কোনোদিন পিছন ছাড়বে না। ভেক্টর এবং তোমাদের আমাদের মেকানিক, যতদিন ফিজিক্স পড়বে ততদিন প্রতিটা জায়গায় মেকানিক্স কিন্তু পেছনে তাড়া করে যাবে। আমরা জানি ভেক্টর সমান, ভেক্টরে আর ভেক্টর অবস্থান ভেক্টর যদি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ যদি হয়, তাহলে আর এর মান কত হয়? অবস্থান ভেক্টরের মান কত হয়? এটা পড়েছি না আমরা? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, পড়েছি না পড়িনি? পড়েছো না পড়নি? পড়েছো তো? সেই জিনিসই আমরা এখানে অ্যাপ্লাই করছি। তাহলে আমাকে এটা মনে করে আমাকে বলো এটা কি দেওয়া আছে, আর এই বিন্দুটা মনে করে বলবে। নেক্সট পাতায় প্রবলেমটা সলভ করি আমি, তারপরে দেখবে এই ধরনের প্রবলেম এখানে আছে। কি দেওয়া আছে? ভি সমান 5x স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার, আর বিন্দু কি বলেছে? 1 2 -1, ঠিক বলেছি? তাহলে এবার আমার ধরে নাও ex সমান, এবার এখানে মাইনাস ডিভি ডি এক্স ইউজ করবো না মাইনাস ডেল ভি ডেল এক্স ইউজ করবো? এখানে ভি কার কার ফাংশন? কারণ শুধুমাত্র এক্স এর নয়, আরো অন্য ফাংশনও আছে। তাহলে আমি এখানে ডেল ভি ডেল এক্স ইউজ করবো। তা যখন ডেল ভি ডেল এক্স করবো, তখন কেবলমাত্র এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে, বাদ বাকি সবাই কনস্ট্যান্ট। তাহলে এখানে আমি লিখতে পারি 5, দেখো, তাহলে ডেল ডেল এক্স, তাহলে মাইনাস ডেল ডেল এক্স অফ 5x স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার। তাহলে এখানে ধ্রুবক কে? এইগুলো হচ্ছে ধ্রুবক, এগুলো হচ্ছে ধ্রুবক, কেবল এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে। তাহলে বেরিয়ে গেল এরা। তাহলে সমান মাইনাস 5y z² ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি হবে? এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x হয়, তাহলে গুণ করে দাও, তাহলে মাইনাস 5y z² ইন্টু 2x, তাহলে মাইনাস 10 ইন্টু xyz²। এটা পেলে ex। তাহলে বলো তো দেখি ইউআই কত পাবে? শুধু ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ, তো শুধু ওয়াই যদি থাকে ওয়াই এর ডেরিভেটিভ কত হবে? ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভ কত হবে? 1 হবে। তাহলে মাইনাস ডেল ভি ডেল ওয়াই, তাহলে মাইনাসটা ভুলে গেলে হবে না? তাহলে মাইনাস 5x² z²। ই জেড সমান কত হবে দেখো তো? মাইনাস
ডেল ভি ডেল জেড, তাহলে এই জেড এর জেড স্কোয়ার কেবল ডেরিভেটিভ হবে, তাহলে 2z হবে, তাহলে 5 দুগুণ 10 হবে, তাহলে -10 এক্স স্কোয়ার ওয়াই জেড। এখানে যেমন -10 এক্স ওয়াই জেড স্কোয়ার হলো, এরকম হবে। কি বলছো? তাহলে এবার আমাকে বলো তো দেখি, ex এর ভ্যালু এই বিন্দুতে কত হবে? 1 2 -x এর কত হবে? বসিয়ে দাও। তাহলে -10 ইন্টু এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 2, জেড এর ভ্যালু -1 এর হোল স্কোয়ার, তাহলে কত হবে? -20। ইউআই এর ভ্যালু কত হবে তাহলে? ইউআই এর ভ্যালু কত হবে ওই বিন্দুতে? 1 2 -1 বিন্দুতে কত হবে? বসাও ইউআই এর এখানে ভ্যালু, তাহলে -5। এক্স এর ভ্যালু হচ্ছে 1, ওয়াই এর জেড ওয়াই তো নাই, জেড এর ভ্যালু হচ্ছে -1, তাহলে 1 স্কোয়ার আর -1 এর হোল স্কোয়ার মানে 1, তাহলে -5। ই জেড সমান কত হবে বলো তো দেখি? কোন বিন্দুতে? 1 2 -1 বিন্দুতে -10 এক্স স্কোয়ার মানে 1 স্কোয়ার, 1 স্কোয়ার ইন্টু ওয়াই মানে 2 আর জেড মানে -1, তাহলে মাইনাসে মাইনাসে +20। তাহলে একটা বেরোলো -20 -5 +20, তাহলে ই সমান কত হবে? অতএব ই সমান হবে √অফ ই এক্স স্কোয়ার প্লাস ই ওয়াই স্কোয়ার প্লাস ই জেড স্কোয়ার। সেখানে আমি পেলাম √অফ, একটা কত পেলাম? -20 হোল স্কোয়ার, একটা কত পেলাম? 5 হোল স্কোয়ার -5 হোল স্কোয়ার, আর একটা পেলাম 20 হোল স্কোয়ার। নিয়ে যা হবে তাই, এত ভোল্ট পার মিটার। এটা কি পারবে না পারবে না? এরকম যদি পরীক্ষায় পড়ে, পরীক্ষায় কিন্তু শিওর শর্ট পড়বে, পড়বেই পড়বে এইটা, এটা কিন্তু কোনোভাবে আটকাবে না কিন্তু। এবার এবার দেখো, যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে একটি গোলকের জন্য বিভব কত হবে? গোলকটা ধরে নাও আহিত গোলক, তাহলে এটা হচ্ছে ধরে নাও কিউ আধান দিয়েছে, এর ব্যাসার্ধ হচ্ছে আর, বাইরে কিউ আধান দিয়েছে ধরে নাও, আর ধরে নাও ধাতব গোলক, তাহলে ধাতব গোলকের মধ্যে, ধাতব গোলক এর মধ্যে তড়িৎ ক্ষেত্র কত হয়? ধাতব গোলকের মধ্যে কি আধান থাকে? ধাতুর মধ্যে আধান থাকে? কি গো, ধাতুর ভিতরে কি আধান থাকে? বলো। তাহলে মধ্যে আধান হচ্ছে 0, তাহলে তড়িৎ ক্ষেত্র ই ইনসাইড এটাও হবে 0। তাহলে ই যদি 0 হয়ে যায় এর ভেতরে, তাহলে আমি লিখতে পারি ই সমান কি? -dv/dx নয়, তাহলে এটা dv/dr লিখছি, এখানে ডাইরেকশনটা হচ্ছে আর, তাহলে এইটা সমান 0। তাহলে dv/dr সমান যদি 0 হয়, তাহলে ভি কেমন হবে গো? কোন একটা ডেরিভেটিভ যদি 0 হয় সেটা কেমন হয়? কার ডেরিভেটিভ 0 হয়? তাহলে ভি সমান হবে ধ্রুবক। ভেরি গুড, ধ্রুবকের ডেরিভেটিভ 0 হয়। এবার ধ্রুবক মানে কোথাকার নেব? এর তলে যা ভ্যালু আছে তাই হবে, তাহলে উপরিক পৃষ্ঠে যা ভ্যালু হবে তাই হবে। তাহলে উপরিক পৃষ্ঠে ভ্যালু কত হয় বিভবের? 1/4πε0 ইন্টু আর। একটা, তাহলে আমরা দেখলাম ভি ইকুয়াল টু ধ্রুবক, তাহলে এটা কোন মানের? তাহলে এই যে ধ্রুবক, তাহলে অভ্যন্তরের বিভব সমান
গোলকের পৃষ্ঠে বিভব, আর পৃষ্ঠে বিভব কত হয়? 1/4πε0 Q/r হয়। তাহলে অভ্যন্তরে ভি ইনসাইড সমান হবে কিন্তু ওই পৃষ্ঠের বিভবের সাথে সমান। আর বাইরে কি হবে? এটা যদি আর হয়, ধরো না এটা বড় ছোট হাতের আর ধরে নিয়েছি, আর আর বাইরে এটা যদি কিউ আধান হয়, তাহলে বাইরে এক্স দূরত্বতে পি বিন্দু যদি হয়, তাহলে সেক্ষেত্রে বিভব কত হবে বলো? ভি আউটসাইড সমান কত হবে? এক্স দূরত্বে কত হবে? এখানে যদি কিউ আধান থাকে, তাহলে দূর থেকে দেখলে এই কিউ আধানটা কোথায় আছে বলে মনে হবে? যদি গোলকের বাইরে চলে যাও, দূর থেকে দেখো, তাহলে এই যে আধানটার কেন্দ্রবিন্দু কোথায়? এখানে নয়? পুরো আধানটা যদি দূরে গোলকের বাইরে চলে যায়, তাহলে আধানটা কোথায় আছে বলে আমরা মনে করতে পারি? কেন্দ্রে আছে। তাহলে কেন্দ্রে যদি কিউ আধান থাকে, ভেবে নি, তাহলে এক্স দূরত্বে পি বিন্দুতে এক্স দূরত্বে কত হবে? 1/4πε0 Q/x হবে। সিম্পল ফর্মুলা, কিউ বাই দূরত্ব হয়। তাহলে আমরা আহিত গোলকের ক্ষেত্রে, আহিত ধাতব গোলকের ক্ষেত্রে, ধাতব গোলকের ক্ষেত্রে দেখো তোমাদের মনে আছে কিনা, তড়িৎ ক্ষেত্র আমরা কেমন ভাবে ক্যালকুলেট করে, কেমন ভাবে ছবি ছিল তড়িৎ ক্ষেত্রের? এরকম এইদিকে তড়িৎ ক্ষেত্র ধরেছিলাম, এইদিকে ধরেছিলাম কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব ধরেছিলাম, আর এইদিকে তড়িৎ ক্ষেত্র হচ্ছে ই, আর এইটা হচ্ছে ধরে নাও গোলক। তাহলে অভ্যন্তরে কত ছিল তড়িৎ ক্ষেত্র? ধাতুর অভ্যন্তরে কত হয় তড়িৎ ক্ষেত্র? 0। তারপর এইদিকে 1/r² আকারে কমে যায়, 1/x², এক্স ধরছি ধরে নাও, এটা x² আকারে কমে যায়, আর এটা ব্যাসার্ধ ধরো আর ধরেছি। আর বিভবটা কি হলো? বিভব হয়ে গেল কেন্দ্রে যা, কেন্দ্রে যা, এদিকে যদি এক্স ধরি, কেন্দ্রেও যা তলেও তাই। তার মানে এইটুকু পর্যন্ত ধ্রুবক, এইটুকু পর্যন্ত ধ্রুবক, তারপরে ওটা ধীরে 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 নামবে। কেমন ভাবে? 1/x এ ভ্যারি করে। এখানে ফর্মুলা কি ছিল? 1/4πε0 Q/x² ফর্মুলা ছিল, ই সমান। আর এখানে বিভবের ফর্মুলা কি হলো? 1/4πε0 Q/x। এইটা হচ্ছে তফাৎ। তাহলে ভিতরে, অভ্যন্তরে বিভব, অভ্যন্তরে ধ্রুবক বিভব, ধ্রুবক বিভব। কি বোঝা গেল এগুলো? প্রত্যেকে বুঝতে পেরেছো? তাহলে এই পর্যন্ত থাক, নেক্সট ডে আমরা পড়বো। তোমরা প্লিজ হোমওয়ার্ক করো। আর নেক্সট ডে আমরা সমবিভব তল করব, সমবিভব তল করব, প্লাস আমরা তারপর আলোচনা করব তোমাদের সমবিভব তলের পরে আমরা প্রবলেমস করব নেক্সট দিন এই চ্যাপ্টারে। নিয়ে চ্যাপ্টারটাকে আর আর দুটো ক্লাস করে চ্যাপ্টারটাকে শেষ করব। এই পর্যন্ত থাক, কিন্তু এবার